দেশের বন্যা কবলিত অধিকাংশ এলাকায় বৃষ্টি হয়নি, ফলে শনিবার এসব এলাকায় স্থিতিশীল ছিল বন্যা পরিস্থিতি। কোথাও কোথাও কমতে শুরু করেছে পানিও। তবে এখনও কুশিয়ারা, মনু, খোয়াই, গোমতী, ফেনী নদীর বেশ কয়েকটি পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। তবে আগামী 24 ঘন্টায় যদি ভারী বৃষ্টি না হয় তাহলে এসব নদীর পানিও বিপদসীমার নিচে নেমে আসবে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার মৌলভীবাজার ও হবিগঞ্জে এখনও চরম বিপদে দিন কাটাচ্ছেন বন্যার্তরা। প্রতিনিধিদের তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানি কমতে থাকায় বন্যার পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে বিভিন্ন স্থানে সড়ক ও বাঁধ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, আর নিরাপত্তার জন্য বেশ কয়েকটি গ্রামে বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বন্ধ রয়েছে আখাউড়া স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম। পাশাপাশি আখাউড়া যাত্রী পারাপারও বন্ধ রয়েছে। কাল থেকে আমাদের পানি একটু কমতে দিকে, তো আল্লাহ রহমতে কমতেছে যে আমাদের বাড়ি ঘরের পানি এখনো রয়ে গেছে, তাই আমরা বাড়ি ঘরের মধ্যে ঢুকতে পারতেছি না। আখাউড়া উপজেলা 1-2 দিনের ভিতরে আমাদের পানিটা নিষ্কাশন হয়ে যাবে। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের সব উপজেলা প্লাবিত হয়েছে। মনু নদী ও ধলাই নদীর বিভিন্ন স্থানে প্রতিরক্ষা বাঁধ ভেঙে গেছে। বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ সহ যোগাযোগ ব্যবস্থা। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে লাখো মানুষের। দেখা দিয়েছে খাদ্য সংকট। মৌলভীবাজারে সর্বত্র বন্যা আজকে প্লাবিত হয়ে গেছে এবং হঠাৎ করে বন্যা হওয়ার কারণে মানুষের দোকানপাট, বাসাবাড়িতে পানি ঢুকে গেছে। বর্তমান বিত্তশালী যে মানুষগুলো আছে বন্যার্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এদিকে নদী ভাঙনের ফলে হবিগঞ্জের চুনারুঘাট, বাহুবল, লাখাই সদরসহ 60টি গ্রাম প্লাবিত হয়েছে। এর মধ্যে সদরের রিসি ইউনিয়নের সুলতান মাহমুদপুর, জালালাবাদ সহ অধিকাংশ গ্রাম পানিতে তলিয়ে গেছে। এতে 2 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় 18,000 হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।